আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই যে রমজান মাসে সবারই অনেক পরিমাণে ছোলা বেঁচে যায়, তো সেটা দিয়ে আমি ছোলার ডাল আজকে বানিয়ে দেখাবো। এই যে শুধুমাত্র এই শিলটা দিয়ে বানাবো। কি করে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে রমজান মাসে অনেকগুলি ছোলা বেঁচে গেছে। আমার তো মনে হয় অনেকেরই এরকম বেঁচে যায়, অনেকের হয়তো নষ্ট হয়ে যায়, অনেকে আবার মাঝে মধ্যে রান্না করে খান। তো আমি যা করি, ছোলাগুলো বেঁচে গেলে এটা দিয়ে আমি ছোলার ডাউল বানিয়ে ফেলি। তো আজকে আমি সেটাই দেখাবো। এই যে আমি ছোলাগুলো একটা বাটিতে নিয়ে নিছি। এই যে দেখুন ছোলাগুলো। তো এটা আমি সবাই তো রোদে ডিম ভাজি করছে, এবার রোদে কেউ মাছ ভাজি করছে, কেউ ডিম ভাজি করছে। তো এই যে আমি ছাদে চলে আসলাম। আজকে আমি এই রোদ্রে ছাদে যে ধান দেওয়া হয়েছে, তো এই যে রোদ্রে আমি ছোলাগুলো দিয়ে কি করে ছোলার ডালটা বানাই ম্যাজিকের মতো, সেটাই আজকে দেখাবো। এই যে ছোলার ডাউলগুলো আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম ছাদের উপরে। এই পাশটা পরিষ্কার, পুরো ছাদটা পরিষ্কার করা আছে, তো এই পাশটা ফাঁকা আছে। তো সেইখানে আমি দিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা রাখছি আমি, যেন ভালো করে মুচমুচে হয়ে যায়, মটমটে যেন হয়ে যায়। তো তারপরে এই যে শিলটা দিয়ে নিয়ে আমি এই যে ছাদে চলে আসলাম। তো এই যে আমার যা আমাকে হেল্প করতেছে। এই যে দেখুন ডলা দিচ্ছে, যেভাবে আর কি আমরা বাটাবাটি করি, কিছুই না, জাস্ট এই শিলটা দিয়ে ছাদের উপরেই শুধু ডলা দিচ্ছে। আর এই যে দেখুন ডালটা বের হয়ে যাচ্ছে। ছোলাটা একদম মটমটা করে সিদ্ধ করতে হবে, মটমটা করে রোদে শুকাতে হবে, যেন উপরে ছোলার উপরে যে স্কিনটা থাকে সেটা যেন একদম মোচমোচা হয়ে যায়। তাহলে শিলটা দিয়ে ডলা দিলে এই যে উঠে যাবে। এই যে দেখুন উঠে যাচ্ছে। যে এই পাশে ছোলা, এই পাশে ছোলার ডাউল হয়েছে, আর কিছু কিছু আস্ত ছোলা আছে। তো এগুলাকে কুলাই করে ঝেড়ে নিয়ে একটা একটা করে বাছতে হবে, আর ডাউলগুলা আলাদা করতে হবে। আর যেগুলো আস্ত ছোলা আছে সেগুলো আবার আলাদা করে ঝেড়ে নিয়ে ওগুলো আবার আলাদা করে এরকম করে ডলা দিতে হবে। তো আমার মনে হয় বলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখলেই বেশি ভালো বুঝতে পারবেন। এবার প্রচণ্ড তীব্রতা গেছে, তো এই রোদের কারণে অনেকে অনেক ভিডিও বানাইছে। এটা আল্লাহ তাআলা একটা দুর্যোগ বলা যায়। তো এটা নিয়ে এভাবে মশকরা করা যাবে না। তো এই যে দেখুন আমার ছোলাটা বেঁচে গেলে প্রতি বছর আমি এভাবে ছোলার ডাউল বানাই, আমার যা আমাকে এভাবে করে দেয়। তো এই বুদ্ধিটা হচ্ছে আমার জায়েরই। তো এই যে দেখুন, এই যে এক পাশে ছোলা আছে আর এক পাশে ছোলার ডাউলটা হচ্ছে। শিলের কিন্তু উল্টা পাশ দিয়ে এটা ডলা হচ্ছে, সোজা পাশ দিয়ে না। যে পাশ দিয়ে আমরা পাটাতে বাটি, ভর্তা টর্তা বাটি, মশলা বাটি, সেই পাশটা দিয়ে না, শিলের উল্টা পাশ দিয়ে কিন্তু আমরা এই ছোলার ডাউলটা আমরা করে নিচ্ছি। তো এই যে দেখুন আমি এই যে আস্তে আস্তে করে বাছতেছি। তো এই যে আমার যা এখানে করতেছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই যে দেখুন এভাবে এক পাশ করে করে সাইড করে দিচ্ছে ছোলাগুলা। এক পাশে ছোলা বানাচ্ছে, আর এক পাশে করে করে সাইড করে দিচ্ছে, ডাউলগুলা করছে আর এটা সাইড করে দিচ্ছে। তো এই যে এখন ঝেড়ে নিচ্ছে ভালো করে, সুন্দর করে। ছোলার ডাউলটা হয়ে গেলে ছোলার উপরে যে স্কিনটা বের হয় এটা আবার ফেলে দিতে হয় না, এটা আবার গরু খায়। তো আমাদের গ্রামের বাড়ি যেহেতু, আর ছোলার সেই ডাউলের ভুসিটা বের হয়, সেটা আবার গরু খাবে। তো আমার যায়ের গরু আছে, গরুটা খাবে। আর এই যে এখানে আমাকে দিচ্ছে, বলতেছে যে একটা একটা করে ছোলা এখান থেকে বাছো। তো এই যে দেখুন এভাবে একটা একটা করে ছোলা বাছতে হবে। সেই ছোলাগুলো আবার পরে শিল দিয়ে ডলা দিলে আবার ডাউল বের হয়ে যাবে। তো এইভাবে পর্যায়ক্রমে এটা করতে হবে। আর এই যে আমি এখানে করে করে ছোলা বেছে বেছে ডাউলটা, ফ্রেশ ডাউলগুলো বেছে বেছে রাখছি। তো এইভাবে ট্রাই করলে আপনারা করতে পারেন, হাতে করা একদম ফ্রেশ ডাউল। এভাবে ডাউলটা করলে হয় কি, বাজারে চড়া দামে আর ডাউল কিনতে হয় না। ছোলা থেকে ডাউলটা বানালে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, আর ছোলাটা নষ্টও হয় না। তো এই ছোলার ডাউল দিয়ে একদিন গরুর মাংস রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো
তো এই যে দেখুন কত সুন্দর করে এই যে ছোলার ডাউলটা হয়ে গেল। একটু কষ্ট করলেই তার ফল অনেক ভালো হয়, কষ্টের ফল অবশ্যই সবসময় ভালো হয়। তো এই যে আমিও কষ্ট করে ভিডিও বানাই, আশা করছি একদিন এর ফল পাবো। আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই যে দেখুন আমার যা হচ্ছে এই যে এভাবে আস্তে আস্তে আমাকে দিচ্ছে, আমি এই যে ছোলাগুলো বেছে বেছে জায়ের কাছে দিচ্ছি আর এই ডাউলগুলা বাটিতে তুলে নিচ্ছি। তো এই যে দেখুন আস্তে আস্তে পর্যায়ক্রম করে ডলা দিয়ে দিয়ে এই যে ডাউলগুলা হয়ে যাচ্ছে। ছোলা বেছে বেছে ডাউলগুলো রাখছি। আর এই যে আমার ছাদটাতে 3 ফলের গাছ আছে, এটা আপনাদেরকে এক নজর দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক 3 ফল ধরছে। আর এই যে এই গাছটাতে লেবু ধরছে, পাশে আছে মালটা গাছ। তো এই যে দেখুন ডুমুরের মতো দেখতে, এগুলা 3 ফল, খাইতে অনেক মজা। আলহামদুলিল্লাহ জান্নাতি ফল এটা, 3 ফল পেকে গেলে একদম লাল টকটকা হয়ে যায়। তো এই যে দেখুন অবশেষে শিলটা দিয়ে এইভাবে রোদে শুকিয়ে তারপরে এইভাবে ডলা দিয়ে আমার ছোলা থেকে ছোলার ডাউলটা বের হয়ে গেল। তো এই যে দেখুন শিলের সোজা পাশ দিয়ে আমি আমার যা ডলা দেয়নি, আমার যা এই যে উল্টা পাশটা দিয়ে ডলা দিয়ে এই ছোলার থেকে ছোলার ডাউলটা বের করছে। তো এই যে দেখুন এখানে সাদা সাদা ডাউলই লাগছে। তো শিলটা ভালো করে ধুয়ে নিব। আর এই যে ফ্রেশ ডাউল। তো এইভাবে ট্রাই করবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।